পকেটে হাত আর নেই কোনো বিশেষায়িত সরঞ্জাম, ক্যাজুয়ালি অংশ নিয়ে ব্যাগে ভরলেন সিলভার মেডেল। শুটিংয়ে শুটারদের দেখা যায় নানান ধরনের ইকুইপমেন্ট ব্যবহারে, বাইরের শব্দ রোধে কানে এয়ার প্রোটেক্টর আর ঝাপসা না দেখার জন্য চোখে লেন্স। অথচ এসব কিছুই ছিল না তুর্কির ৫১ বছর বয়সী শুটার ইউসুফ দিকেচের। গত ৩০ জুলাই প্যারিস অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সেভাল লাদিয়া তারহানের সঙ্গে জুটি বেঁধে রৌপ্য জেতেন ইউসুফ। নিজের পঞ্চম অলিম্পিকে এসে এটাই প্রথম পদক অপেশাদার এই অ্যাথলেটের। তুর্কির জন্যেও এই ইভেন্টে এটাই প্রথম অলিম্পিক মেডেল। একটা টি শার্ট আর নিজের নিয়মিত চশমায় পকেটে হাত রেখে নির্বিকার ভঙ্গিতে ইউসুফের এমন উপস্থিতি সাড়া ফেলেছে প্যারিস অলিম্পিকে। তুরস্কের এক গণমাধ্যমে নিজের এমন কৌশলের ব্যাখ্যাও দিয়েছেন এই শুটার। আমার শুটিং কৌশল বিশ্বের বিরল শুটিং কৌশলগুলির মধ্যে একটি। আমি চোখ দুটি খোলা রেখে গুলি করি, এমনকি রেফারিরাও এতে অবাক হয়ে যায়। মূলত দীর্ঘ ২ যুগের অভিজ্ঞতা, ২ চোখ খোলা রেখে শুটিংয়ের দক্ষতা ব্যতিক্রমী করে তুলেছে ইউসুফকে। পকেটে হাত ঢোকালে নাকি শরীরের ব্যালেন্স ধরে রাখতে সুবিধা হয় এই অ্যাথলিটের। ইউসুফ মূলত একজন সিজনাল অ্যাথলিট, আছে কোচিংয়ের ওপর মাস্টার্স ডিগ্রি। তবে ক্যারিয়ারের শুরুটা এমন ছিল না। ২০০১ সালে শুটিং শুরু করলেও প্রথম এক যুগে তার নামের পাশে ছিল না কোনো অর্জন। এরপরের সময়টা অবশ্য ভিন্ন। শুটিং ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ পদকজয়ী অ্যাথলিট এখন ইউসুফ দিকেচ। যদিও প্যারিসে ব্যক্তিগত ইভেন্টটা ভালো হয়নি ইউসুফের, ১৩ নম্বরে থেকে শেষ করলেও ২০২৮ অলিম্পিকে স্বর্ণ জয়ের লক্ষ্য এই টার্কিশ অ্যাথলিটের। তবে সে যাই হোক, ইউসুফ আপাতত পরিণত হয়েছেন ইন্টারনেট সেন্সেশনে। সামাজিক মাধ্যমে চলছে জোরে সোরে আলোচনা। মিম হিসেবে ইউসুফের ছবিও ব্যবহার করছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে বলছেন হিটম্যান, কেউ বা নিছকই মজার ছলে এই শুটারকে ডাকছেন সিক্রেট ইন্টেলিজেন্ট অফিসার হিসেবে। সাব্বির মিথুন, সময় সংবাদ।